খাবারের অর্ডারটা দিয়ে দিলাম। ধারাগিরি ফলস থেকে ঘুরে এসে তারপরে এখানে খাবো আর ড্যামটা ঘুরবো। চলো। মাংসর কালারটা যা মাসি রান্না করছে না, আমার টেস্টে দেখা যাচ্ছে কেন তাই বুরুডি লেকের কাছে আমরা খাবারের অর্ডারটা দিয়ে দিলাম। মাংস ভাত, মাছ ভাত যেটাই খাই না কেন আগে থেকে অর্ডারটা দিয়ে দিতে হয়। এবার এই যে বুরুডি লেক, এই লেকের পাশ দিয়েই আমরা চলে যাব ধারাগিরি ফলস। প্রায় 8 কিলোমিটার রাস্তা, জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা, এই রকম শাল পিয়ালের জঙ্গল আর খুব সুন্দর একটা আবহাওয়া। এর মাঝখান দিয়েই যেতে হবে আমাদের ধারাগিরি ফলস। এই ধারাগিরি ফলস জঙ্গলের মাঝে অবস্থিত সুন্দর একটা জলপ্রপাত আছে। যখন বর্ষাকালে জল হয় তখন এই ধারাগিরি জলপ্রপাতটা দেখার মতো অবস্থা। তবে আমরা এখন যাচ্ছি, এখন খুব একটা জল পাওয়ার আশা নেই। তবে বলেই দিল অটোর ভাইটা যে এখানে খুব একটা জল এখন পাবেন না, তবে বর্ষাকালে যদি আসেন এই জঙ্গল, শালপিয়ালের জঙ্গল সবুজে ঘেরা হয়ে থাকে আর জলপ্রপাতটায় প্রচুর জল থাকে, যেটা দেখার জন্য লোক যায়। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে এত ভালো লাগছিল, একটু রাস্তাটা এবড়োখেবড়ো হলেও কিন্তু দারুণ সুন্দর। ঘাটশিলায় ঘোরার জন্য 2-3 দিন খুব ভালো, আপনার জল হাওয়া চেঞ্জের জন্য আগেকার দিনের লোকেরাও কিন্তু এখানে আসতো। ঝাড়খণ্ডের একটা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এই বুরুডি লেকের পাশে যারা আসেন নিজস্ব গাড়ি নিয়ে, তারা কিন্তু এখানে এই বুরুডি লেকের কাছে এই চিকেন কষা খেতেই আসেন, মানে দেশি চিকেনের কষা। অসম্ভব সুন্দর একটা রাস্তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, দুপাশে এরকম শাল পিয়ালের বন, তার মাঝখান থেকে অটো আমাদের চলছে। প্রায় অনেকটা, প্রায় 8 কিলোমিটার, রাস্তাটা কম নয়। পাহাড়ের উপর দিয়ে কখনো নিচে কখনো উপরে, তারপরে সোজা চলে যাব ধারাগিরি ফলস। এইটাতেই বলছিল এই ধারাগিরি ফলস যাওয়ার জন্য এইখানেই একটা হোমস্টে মতো হয়েছে, এখানে আপনি গাড়ি রাখতে পারেন। তবে এখানে না কারেন্ট নেই। চলে এলাম ধারাগিরি ফলস। তবে এখানে এই যে গাইড নিতে হবে, এই নিয়ে হচ্ছেন আমাদের গাইড। এত বড় একটা গাইড, ইনি আমাদেরকে নিয়ে যাবেন ধারাগিরি ফলস। তো এরা ওই 30 টাকা, কখনো কখনো 60 টাকা নিচ্ছে, নিয়ে এরা নিয়ে যাবে জঙ্গলের মধ্য দিয়ে আমাদের পথ দেখিয়ে দেখিয়ে। এখানে এই যে সব অটোরা দাঁড়িয়ে আছেন, এই অটো ড্রাইভার যারা আছে যাবে। তো আসলে এই ধারাগিরি ফলসের যে আদিবাসীরা থাকে তারা প্রচণ্ড গরিব, মানে তাদের পায়ে জুতো পর্যন্ত নেই। এই যে ছোট ছোট বাচ্চারা, এদের জুতো পর্যন্ত নেই। এরা ওই সকালবেলা স্কুলে যায়, তারপরে এখানে চলে আসে এই ধারাগিরি ফলসে। যারা ঘুরতে আসে তাদেরকে গাইড করে নিয়ে যায়। আর ওই যে 30 টাকা 60 টাকা যায় যেরকম দেয়, ওই তাদের ওইটা হচ্ছে ইনকাম। এখানে কারেন্ট নেই, খাবার দাবার সেইভাবে নেই, কোনো দোকানপাট নেই, মানে এরা এতটাই গরিব, এর উপর এদের কিছুটা ডিপেন্ড করে। এই যত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে, বউ আছে, সবাই এই গাইডের কাজ করে। যত টাকা বাড়িতে আসে তত টাকাই লাভ। আর জঙ্গলের মধ্য দিয়ে এই যে লোক যাচ্ছে, আপনি কিন্তু ফিরে আসতে পারবেন, আপনার ফিরে আসাটা কোনো ব্যাপার না। কিন্তু এই গাইড একটা নিলে ওদের ইনকামের একটা রাস্তা, সে কারণেই অটো ড্রাইভারের ভাইরা বলেন যে একটা করে আপনারা গাইড নিয়ে যান। জঙ্গলের মধ্য দিয়ে আপনারা হয়তো গেলে ফিরে আসতে পারবেন না বা রাস্তা হারিয়ে যেতে পারে, সে কারণে গাইড নেওয়া, আর কোনো কারণ নেই। আর এইখানে মহুয়া গাছ আপনাদের দেখাবো, যেখান থেকে মহুয়া পাওয়া যায়, মহুয়া খায় যারা আদিবাসীরা, সেই মহুয়া গাছ আপনাদের দেখাবো, মহুয়া ফল আপনাদের দেখাবো। এখানে এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে এত মায়া হলো, মনে হলো যে আমরা যদি আগে জানতাম যে এখানে এত ছোট বাচ্চা আছে। আমার মেয়ের অনেক জামা জুতো পরেই আছে, মানে হয়তো ছোট হয়ে গেছে, সেগুলোও পরেনি। এরকম বাচ্চাদের দিলে হয়তো ওদের উপকার হতো, কিন্তু আমরা তো জানি না এই সব ব্যাপার। এখানকার আদিবাসী লোকেরা এত দরিদ্র
যে এখানকার একটু হেল্প হলে ওদের খুব ভালো হতো। তো এই রকম জঙ্গলের পাহাড়ের মধ্য দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে ছেলেটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর মাঝে আমরা এক দু জায়গায় বসেছিলাম, বসে একটু শশা টশা খেয়েছি। আর এখানে আপনাদের মহুয়া গাছ দেখাবো। যদি আপনি এখানে বলেন যে মহুয়া খেতে চান, তাহলে কিন্তু এখানে এই আদিবাসী এরা ব্যবস্থা করে দেবে। এদের কিন্তু এই মহুয়া রস তৈরি বা যেটা আপনারা মহুয়া বলে চেনেন, এখানে কিন্তু এটা পাওয়া যায়। এটা সন্ধ্যের পর পাওয়া যায়। আপনি ঝাড়খণ্ডের বাজারে গেলে কিন্তু আপনি যদি খোঁজ করেন, সেখানেও আপনি মহুয়া পাবেন। আর মহুয়াটা কিভাবে তৈরি হয়, কোন গাছের ফল থেকে তৈরি হয়, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এই যে আমরা যাচ্ছি, চলুন গিয়ে দেখি ধারাগিরি ফলসটা কীরকম। রে ও আমাদের এই ছোট্ট গাইড খুব ভালোভাবেই নিয়ে যাচ্ছে রাজ জঙ্গলের মধ্য দিয়ে পথ দেখিয়ে দেখিয়ে। এদের যেহেতু এদের চেনা রাস্তা, এরা সারাদিনে দুবার তিনবার চারবার পর্যন্ত এতটা হেঁটে হেঁটে যায়। প্রায় অনেকক্ষণ সময় লাগলো এই জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যেতে। তবে রোদটা একটু বেশি ছিল, তার মধ্য দিয়েই আমরা যাচ্ছিলাম। মাঝখানে এরম একটা বসার জায়গা মতো আছে, যেখানে আপনি ওই শশা খেতে পারবেন, তারপরে এই চা খেতে পারবেন। এই আদিবাসী ছেলেরাই এখানে জলের ব্যবস্থা করেছে, একটু শশার ব্যবস্থা করেছে। কেউ যদি এখানে চা খেতে চায় চা খেতে পারে, বিস্কিট, হ্যাঁ এই রকম সব একটু দোকান পোষা সাজিয়ে বসেছে। অনেকটা রাস্তা তো, এই আমরাও বসে বসে এখানে শশা খেলাম। আমরা দুটো নিলাম আর বাচ্চাটাকেও একটা শশা দিলাম। সবাই মিলে শশা টশা খেয়ে তারপরে আবার রওনা দেব। প্রায় অনেকটাই রাস্তা, এই রোদের মধ্য দিয়ে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। এখানটা একটু বসে নিলে বেশ ভালোই লাগলো। শশা টশা খেলাম, তারপরে আপনাদেরকে নিয়ে যাব ধারাগিরি ফলসে। ঝাড়খণ্ডের এই ঘাটশিলা আপনি যদি না এসে থাকেন, একবার আবহাওয়া বা জল চেঞ্জের জন্য এই ঘাটশিলায় আসতে পারেন। এই আদিবাসীদের গ্রামেও থাকতে পারেন, খুবই ভালো লাগবে। আর আদিবাসী এখানকার যে লোকেরা, তারা সত্যি খুবই পরিশ্রমী আর খুবই ভালো, আপনাকে হেল্পও করে। আর এখানকার এদের সবথেকে ভালো, এদের রান্নাটা খুব সুন্দর। এখানে যে আমরা চা খাচ্ছিলাম, এখানে ওদের একজন রান্না করেছিল দুপুরবেলা, কিন্তু এত সুন্দর গন্ধ ছাড়ছিল, কি বলবো আপনাদের। হয়তো এই কাঠের উনুনে আর বাটা মশলার রান্না বলেই হয়তো এতটা সুন্দর গন্ধ ছাড়ছিল। ওদের পোষা ছাগল, সেগুলো এখানে ওই শশার খোলা টলা খাচ্ছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার হাঁটা পথ দিলাম ধারাগিরি ফলসের জন্য। তো এই জঙ্গলের মধ্য দিয়ে যেতে ভালো লাগছিল, কিন্তু অনেকটা আমাদের যেহেতু অনেক বেলায় গেছি, অনেক লোক চলে গিয়েছিল আর কিছু অল্প স্বল্প লোক ছিল, বাকি বেশিরভাগ লোকটাই ফিরে গিয়েছিল। অনেকটা রাস্তা অনেকে আসেনি, আবার অনেকে যারা এসছে তারা হয়তো তাড়াতাড়ি একটু থেকেই চলে গেছে। যেহেতু বর্ষাকাল নয়, জলটা খুব একটা বেশি নেই। চলুন আপনাদেরকে নিয়ে যাই। এই বাচ্চাটা কিন্তু ঠিক আমাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে আর অনেক গল্প করতে করতে যাচ্ছে। ও কিসে পড়ে, কখন স্কুলে যায়, কি খাবার খায়, এই সমস্ত। আর এইগুলো জঙ্গল, গেলাম না অনেকটা উঠে, অনেকে আবার ভিতরে যাচ্ছে ছবি তুলতে, তবে আমি আর সাহস করে গেলাম না। পুরো শুনশান পাহাড়, ঝিঁঝির আওয়াজ কিরম একটা লাগছিল। তার মধ্য থেকেই আমরা এইরকম যাচ্ছি। ভয়ের কোনো কারণ নেই, বাচ্চাগুলো বলছে ভয়ের কোনো কারণ নেই, তবুও
যতটা সাবধানতা অবলম্বন করা যায়। আর এই পাহাড়ের মধ্য দিয়ে ভীষণ ভালো লাগছিল। এসে গেছি, আর খুব একটা বেশি বাকি নেই। এই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ধারাগিরি ফলস। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এর পরের ব্লগে আপনাদের দেখাবো মহুয়া ফল কোনগুলো, সেই মহুয়া ফল দিয়ে এরা মহুয়া তৈরি করে, এই আর কি। আর অনেক কিছু আছে। বুরুডি লেগে আমরা দুপুরবেলা খাবো, সেখানে বোটিং করব। আর চিকেনের ঝালটা কেমন হলো অবশ্যই সবটা কমেন্টটা আপনাদেরকে দেখাবো। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। খুব সুন্দর জায়গা। ঘাটশিলা তো অনেকেই আসেন, অনেক লোকের অনেক রকম ভিডিও আছে। তবে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সাধারণ একটা ভিডিও, আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এই রকম এবড়ো খেবড়ো পাহাড়ের মধ্য দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি ধারাগিরি ফলস। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে ধারাগিরি ফলস। চলুন আপনাদেরকে সামনেটা নিয়ে গিয়ে দেখাই কীরকম ধারাগিরি ফলসটা।